কবরে যখন দাফন করা হয়, কবরে যখন দাফন করা হয়, কবরকে বলা হয়েছিল, হে কবর তুমি শুনে রেখে দাও, হে কবর তুমি মনে রেখে দাও, তোমাকে আজকে এমন একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে, তোমার কাছে এমন একজন নারীকে দেওয়া হচ্ছে, যিনি হবেন জান্নাতে নারীদের সরদার, যিনি হলেন আমাদের নবীর কন্যা, যিনি হলেন আমাদের নবীর কন্যা, যিনি হলেন জান্নাতে নারীদের সরদার। কবর তখন প্রশ্ন উত্তর জবাব দিয়ে বলে দেয়, হে ব্যক্তিরা তোমরা শুনে রেখে দাও, আমি কবর কাউকে চিনি না কে জান্নাতে সরদার হবে, আমি কবর কাউকে চিনি না কে কে রাসূলুল্লাহর কন্যা, আমি কবর কাউকে চিনি না, আমি কবর কেবলমাত্র একটাই জিনিস চিনি, আমি কবর আমল ছাড়া আমি কোনো ব্যক্তি কোনো নারীকে চিনি না, আমি কবর তার সাথে তেমন ব্যবহার করব যে যেমন কাজ নিয়ে আমার কাছে দাফন হবে, আমি কবর তার সাথে তেমন ব্যবহার করব, আমি কোনোদিন এটা দেখব না যেটা ওই বংশের মানুষ, আমি কোনোদিন দেখব না যেটা হাফেজ সাহেবের ছেলে, আমি কোনোদিন দেখব না ওটা মুয়াজ্জিন সাহেবের ছেলে, আমি কোনোদিন কোনো ব্যক্তির দিকে আমি কবর চাই না, আমি কবর একটাই লক্ষ্য করি কে কেমন আমল নিয়ে আমার কাছে এসেছে, আমি কবর তার সাথে তেমন ব্যবহারটাই করি, আমি কবর তার সাথে তেমন ব্যবহার করব। কে কোন বংশের, কে হাফেজ সাহেব, কে মাওলানা সাহেব, কে হাজি সাহেব, কে সুফি সাহেব, কে কোথাকার, কে আমি কবর কোথা কারো চিনি না, আমি কবর একটাই চিনি যে যেমন আমল নিয়ে আসবে, যে যেমন কর্ম করে আমার কাছে আসবে, আমি কবর তার সাথে তেমন ব্যবহার করব। কবরের কোনো ঘুষ চলবে না, কবর কাউকে চেনে না, কবর একটাই মাত্র জিনিস চেনে, সেটা হলো নেক আমল। ওই জন্য আল্লাহ বললেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি, যারা ঈমান এনেছে তারা যদি নেক কাজ করে, সালেহ কাজ করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এবং আমি তাদের জন্য পুরস্কার রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই পুরস্কারটা হলো নেক আমল যদি নিয়ে যেতে আমি পারি তাহলে জান্নাত পুরস্কার আল্লাহ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর তাহলে কাউকে চেনে? কবর কাউকে চেনে না। কবর এমন একটা জায়গা, 3.5 হাত মাটি, যে যেমন লম্বা তার তেমন মাটি দেওয়া হয়, লম্বা করা হয় কবর, কিন্তু কবর কোনোদিন কাউকে চেনে না। সেই জন্য কবরে দাফন হওয়ার আগে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমাদের কিছু একটা করে যেতে হবে। সেটা কি? সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। তাহলে আমি কতটা কেমন আমল করছি, আমি কতটা কেমন কাজ করছি, আমি সব জানি, সব আমি জানি। তাহলে কবরে যখন দাফন করা হবে মুনকার নাকি সওয়াল জবাব চলে আসবে, পরপর সব কিছু সওয়াল জবাব হয়ে যাবে। মাইয়িতকে যখন কবরে দাফন করা হয় তখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তখন প্রশ্ন করা হবে তোমার রবকে, যদি উত্তর আপনি দিতে পারেন খুবই ভালো। তারপরে প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি। তারপরে প্রশ্ন করা হবে তুমি এই ধর্মটা কোথায় পেয়েছো। তারপরে প্রশ্ন করা হবে তোমার রাসূল কি। যদি এই 4টে প্রশ্নের জবাব কোনো মানুষ দিতে পারে, যদি এই 4টে প্রশ্নের জবাব যদি মানুষ দিতে পারে, তাহলে কবর থেকে তার একটা জান্নাতের সঙ্গে সুড়ঙ্গ রাস্তা আল্লাহ তিনি বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে দাফন করার পরেতে মানুষ যখন 40 পা চলে আসবে তখন কবরে 2টি ফারিস্তা চলে আসবে, মুনকার নাকি সওয়াল জবাব হবে। জবাবটা কি দেবে? জবাব যেই বলবে আপনার প্রভু কে, মান রব্বুকা,
যদি আপনি পৃথিবীতে ভালো কাজ করে যান, যদি আপনি পৃথিবীতে নেক কাজ করে যান, যদি আপনি ঈমানী অবস্থায় মারা যান, তাহলে আপনি জবাব দিতে পারবেন যে আমার রব হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করা হবে যে রসুলকে কবরে দেখানো হবে, রসুলকে কবরে দেখানো হবে। যদি আপনি রসুলকে চিনতে পারেন খুবই ভালো, রসুল্লাহ সুন্নাত যদি আপনার মধ্যে থাকে তাহলে রসুলকে আপনি চিনতে পারবেন। আর যদি না থাকে, রসুলকে দেখানো হবে, আপনি চিনতে পারবেন না। জিজ্ঞাসা করা হবে আপনার ধর্ম কি? আপনি বলবেন কি ধর্ম? ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ধর্ম অবলম্বী আমরা মানুষ। কবরে প্রশ্ন করা হবে তোমার এই ধর্মটা কি? আমরা যদি জবাব দিতে পারি যে আমাদের ধর্ম হলো ইসলাম, ইসলাম যদি আপনি পালন করেন তারপরে তো আপনি জবাব দিতে পারবেন। শুধু আমরা নামে মুসলমান, মুসলমানের ঘরে আমরা জন্ম হয়েছি বলে মুসলমান, কালিমাটা শুনে শুনে আমরা মুখস্থ করেছি সেই জন্য আমরা মুসলমান, আমার বাপ দাদা মুসলমান ছিল সেই জন্য আমি মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জ্ঞান অর্জন করে আমরা মুসলমান কজন হই? তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন? কিভাবে আপনি উত্তরটা দেবেন? আপনার মধ্যে তো ইসলাম নেই, আপনার মধ্যে তো রাসূলুল্লাহর সুন্নাত নেই, আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, আপনার মধ্যে সেই খোদাবিরতা নেই, আপনার মধ্যে পরেশগার নেই, আপনার মধ্যে রয়েছে সুদ, আপনার মধ্যে রয়েছে হারাম, আপনার মধ্যে রয়েছে হিংস্র ভাব, আপনার মধ্যে রয়েছে মানুষকে লুণ্ঠন করা, আপনার মধ্যে রয়েছে মানুষকে অত্যাচার করা, আপনার মধ্যে রয়েছে মানুষের মালকে লুণ্ঠন করে খাওয়া। কিভাবে আপনি উত্তর দেবেন সেদিন? ইসলাম তো প্রাধান্য দেয়নি যে আপনি মানুষের মালকে হরণ করে খাবেন, এটা তো ইসলাম বলেনি। তাহলে কিভাবে আপনি সেদিন উত্তর দেবেন যে আমার ধর্ম ইসলাম? আপনার মধ্যে আছে তো ইসলামের কিছুই নাই, ইসলাম যা বলেছে তার বিপরীত আপনার মধ্যে রয়েছে। তাহলে কিভাবে আপনি সেদিন ইসলাম ধর্মের আমি মানুষ, কিভাবে আল্লাহর সামনে আপনি কৈফিয়ত দেবেন? ও যুবকেরা, ও আমার নওজোয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, আল্লাহ পাক কোরআনে আবার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা মানুষকে, ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রকৃতভাবে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য শত্রু। নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য শত্রু। সেই জন্য আল্লাহ ঈমানদারদের বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রকৃতভাবে, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি তোমরা প্রকৃতভাবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করতে পারো, শয়তান বলে একজন আছে, শয়তান বলে একজন আছে, যদি পরিপূর্ণভাবে প্রবেশ না করতে পারেন তাহলে শয়তানদের অনুসরণ হয়ে যাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন
যে তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের। শয়তানকে দেখা যায়? কথা বলে, শয়তানকে দেখা যায় না। শয়তানকে দেখা যায় না। আচ্ছা আপনি আর একটা উত্তর দেন, হাওয়া দেখা যায়? হাওয়া হাওয়া দেখা যায়? আমার জীবনে তো আমি হাওয়া দেখতে পাই না। তাহলে হাওয়াটা হচ্ছে আপনি কিভাবে অনুভব করেন? আপনার গায়ে যখন লাগে, আপনার গায়ে যখন হাওয়াটা লাগে তখন আপনি বলেন যে হাওয়া হচ্ছে বিশাল জোরে। কিন্তু ফাঁকা মাঠে হাওয়া হচ্ছে আপনি গাছ না দেখে বলতে পারবেন না, পানি না দেখে বলতে পারবেন না, ধুলো না দেখে আপনি বলতে পারবেন না, মানুষের গায়ে না দেখে আপনি হাওয়া বলতে পারবেন না। ঠিক তেমনই ভাবে শয়তানকে আপনি দেখতে পাবেন না, কিন্তু শয়তানের কাজ দেখে বুঝতে হবে যে এইটা হলো শয়তানের কাজ। বোঝা গিয়েছে? শয়তান মুজাসাম রহমতে আলাম নূরে মুজাসাম সাহাবীরা তোর বানাই ওই মদিনাওয়ালার ঘাম। রহমতে আলাম নূরে মুজাসাম সাহাবীরা তোর বানাই ওই মদিনাওয়ালার ঘাম। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর ঘাম নিয়ে, রাসূলুল্লাহর গা থেকে যে ঘাম বার হতো ওই ঘামটা মিশকে আম্বার থেকে আরো সুগন্ধি হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য সাহাবারা ওই ঘামটা নিয়ে আতর বানাতেন। তাই বলছেন রহমতে আলাম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই মদিনাওয়ালার ঘাম। রহমতে আলাম নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই মদিনাওয়ালার ঘাম। বাবাজি উস্তনে হান্নান, বাবাজি উস্তনে হান্নান নামে ছিল একটি খেজুর গাছের নাম। বাবাজি উস্তনে হান্নান নামে ছিল একটি খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম, যাকে ধরে খুতবা দিতেন নবী আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলেন দেখে যত সাহাবাই কিরাম। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো প্রকাশ্য শত্রু। আমরা কেউ হাওয়া দেখতে পাই না, কিন্তু হাওয়া যখন আমাদের গায়ে লাগে তখন অনুভব করি। ঠিক শয়তানকে আমরা দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ যখন আমরা করি সেটাই মনে করতে হবে যে শয়তান এর মধ্যে প্রবেশ করেছে। কোনগুলো শয়তানের কাজ? যেটি আল্লাহ আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন এটা হলো শয়তানের কাজ। যেটি আল্লাহ আল্লাহ রসুল করতে নিষেধ করেছেন সেটা হলো শয়তানের কাজ। যেটি আল্লাহ আল্লাহ রসুল যে কাজটা করতে নিষেধ করেছেন, মানা করেছেন, সেগুলো হলো শয়তানের কাজ। সেগুলি কি? যেমন হলো মানুষকে অত্যাচার করা, মানুষকে জুলুম করা, মানুষের হক ফাঁকি দেওয়া, মানুষের একে অপরে অত্যাচার করে, ভাই ভাই ঝামেলা, জমি হরণ করা, একে অপরে যেসব কাজগুলো শরীয়ত নিষেধ করেছে, যে ব্যক্তিটা করবে তার মধ্যে শয়তান প্রবেশ করেছে। রাসূল আমার জানিয়ে দিলেন, রাসূল আমার শুনিয়ে দিলেন, ও যুবকেরা, ও যুবকেরা, ও নওজোয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। রাসূল আমার জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে মুসলমান সে ব্যক্তিটা হবে যে ব্যক্তিটার হাত থেকে, যে ব্যক্তিটার জবান থেকে, যে ব্যক্তিটার হাত থেকে, যে ব্যক্তিটার জবান থেকে কোনো ব্যক্তি নিরাপদ পেয়ে যায়, সেই ব্যক্তিটা হলো প্রকৃতপক্ষে মুসলমান। আর যদি কোনো ব্যক্তি একে অপরে মুসলমান যদি হয়, তাহলে যদি তার হাত থেকে, তার জবান থেকে যদি নিরাপত্তা না পায়, তাহলে সে কোনো দিনের জন্য প্রকৃত মুসলমান হবে না। সেই জন্য রাসূল আমার জানিয়ে দিলেন, রাসূল আমার শুনিয়ে দিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একটা মুসলমান আর একটা মুসলমানের জন্য তার হাত থেকে নিরাপদ থাকবে, তার জবান থেকে নিরাপদ থাকবে। তার কারণ হলো একটা মানুষ আর একটা মানুষের উপরে যখন অত্যাচার করে, সেটা হলো হাত দিয়ে অত্যাচার করা। সেই জন্য রাসূল আমার জানিয়ে দিয়েছেন, রাসূল আমার শুনিয়ে দিয়েছেন, তোমার হাত থেকে তোমার মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দাও, তোমার জবান থেকে মুসলমান ভাইকে নিরাপত্তা দাও। একটা মানুষ আর একটা মানুষের যখন বড় কথা বলে ফেলে, একটা মানুষ আর একটা মানুষের যখন গাল খিস্তি দেয়, তখন সেই মানুষটা কষ্ট পেয়ে যায়। সেই জন্য রাসূল আমার জানিয়ে দিয়েছেন, রাসূল আমার শুনিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুসলমান, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুসলমান হবে যে ব্যক্তিটার হাত থেকে তার মুসলিম ভাইটা সর্বদাই নিরাপত্তা থাকবে। সর্বদাই আমি মুসলমান, আর একজন মুসলমান আমার হাত থেকে নিরাপত্তা থাকবে। কেমন? যে আমি আমার হাত দিয়ে অত্যাচার করব না, আমি আমার জবান দিয়ে, রাসূল বললেন জবান থেকে যেন নিরাপত্তা থাকে। সেটা হলো কি? যে আমার জবান দিয়ে যেন অন্য মানুষের বড় কথা আমি বলবো না। সেই জন্য বললেন, যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাও, প্রকৃতপক্ষে যদি ইমানদার হতে চাও, প্রকৃতপক্ষে যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে তোমার হাত থেকে যেন তোমার মুসলিম ভাই যেন নিরাপত্তা থাকে, তোমার জবান থেকে যেন তোমার মুসলিম ভাই যেন নিরাপত্তা থাকে, তোমার কথার দ্বারা যেন কষ্ট না পায়, তোমার হাতের দ্বারা যদি কষ্ট পায়, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে। রাসূল বলেছেন, আমি বলছি না, রাসূল বলেছেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা অনেক জায়গায় এসেছে। সেই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই, তাহলে আমাদের হাত থেকে, জবান থেকে যেন পাশের বাড়ির মানুষ, যেন পাশের ভাই, ইমানদার ভাই, ভাই ভাই সবাই যেন নিরাপত্তা থাকে, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুসলমান হবেন। আর যদি আপনার দেখে আপনার ভাই ভয় পায়, আপনার মুসলমান ভাই যদি ভয় পায়,
আপনার কথা দাঁড়ায় যে না ও সামনে গেলে কি বড় কথা বলে, না যদি আমি ওখানে যাই আমাকে হয়তো মার্ডার করে দেবে, আমাকে অত্যাচার করবে, এরকম যদি ভয় থাকে তাহলে আপনি প্রকৃত পক্ষে মুসলমান হতে আপনি পারবেন না। যতই আপনি নামাজ পড়েন, যতই আপনি হজ করেন, যতই আপনি ভালো ভালো কাজ করেন না কেন, যদি আপনি মানুষের অত্যাচার করেন, যদি আপনি মানুষকে কষ্ট দেন, মানুষের উল্টোপাল্টা বলেন, কোনো কাজে আসবে না। সেই জন্য রাসূল আমার আরো জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামতের কঠিন পরিস্থিতি দিনে যখন আমার উম্মতেরা সকলে ইয়া নফসি ইয়া নফসি করে ছুটতে থাকবে, কোথাও কেউ পানি খুঁজে পাবে না, কোথাও সেদিন কেউ কিছু খুঁজে পাবে না, সকলে ইয়া হাবলি উম্মি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আর অন্যান্য নবীরা তার উম্মতেরা সেই নবীর কাছে যাবে, সেই নবীর কাছে গিয়ে বলবে, আমরা তো আপনাকে নবী বলে মেনেছিলাম, আমরা তো আপনাকে রাসূল বলে মেনেছিলাম, আপনার কথা আমরা অনুসরণ করেছি, আপনি যে পথে চলেছেন আমরা সে পথে চলেছি, আজকে কঠিন পরিস্থিতি, এদিন আপনি আমাদেরকে বাঁচান। সব নবী বলবে না আমি বাঁচাতে পারবো না। আদম নবীকে বলা হবে, আদম নবী বলবে আমি বাঁচাতে পারবো না। নূহ নবীকে বলা হবে, নূহ নবীর উম্মতরা নূহ নবীকে বলবেন আমি বাঁচাতে পারবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে গিয়ে বলবে, আমরা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি, আমরা তোমাকে নবী বলে মেনে নিয়েছিলাম, আপনার কথায় আমরা ওটা বসা করেছিলাম, আজকে কঠিন পরিস্থিতি দিনে আপনি আমাদেরকে বাঁচান। কেউ সেদিন বাঁচাতে পারবে না। সকলেই এক বাক্যে বলবে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছে খোঁজ রাখো, তিনি কোথায় আছে সকলেই তোমরা চলে যাও, আমরাও সেখানে যাব। সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আমার নবী বিশ্ব নবী দয়া নবী সেদিন তিনি সিদরাতুল মুনতাহায় ওই জায়গাটায় তিনি সিজদায় পড়ে থাকবেন, একটাই বাক্য তিনি বলবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? এই বাক্যটা যখন আল্লাহর কাছে চলে যাবে, সব নবীরা চলে আসবে, আমাদের নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তোলো, তুমি তোমার মাথা তোলো, সালতু তাকা, তোমার কি চাই আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। রাসূল সেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবেন, ও আমার আল্লাহ পাক, আমার উম্মতের উপায় আজকে কি হবে, উম্মতের উপায় আজকে কি হবে? উম্মতের আপনি বিচার শুরু করে দেন, উম্মতের আপনি বিচার শুরু করে দেন। সর্বপ্রথমে সমস্ত নবী থাকার পরেও আমাদের নবীর সুপারিশের জন্য আমাদের সকলের আগে আমাদের বিচার শুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার আমাদের আগে শুরু হবে। আরো অন্যান্য নবীরা সবাই উম্মতরা সব নবীদের কাছে যাবে, সবাই বলবে আমরা বাঁচাতে পারবো না। কোথায় যেতে হবে? সবাই চলো শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় আছে, চলো সবাই। আজকে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আল্লাহ সেদিন এমন একটা ভয়ঙ্কর নিয়ে উঠবেন, আল্লাহ বলবেন কোথায় সেই নেতা, পৃথিবীতে কোথায় সেই লিডাররা যারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল, আজকে কোথায় তারা? তোমরা চলে এসো। আল্লাহর সেই ভয়তে কোনো পৃথিবীর নেতারাও সামনে যাবে না। আজকে আপনি পৃথিবীতে আপনি বিশাল বড় নেতা বলে মানুষকে ভয় দেখাচ্ছেন, আপনি বিশাল বড় একটা দাপটওয়ালা লোক বলে ভয় দেখাচ্ছেন। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন কোথায় সেই নেতারা, কোথায় সেই বড় বড় লিডাররা? চলে এসো, বিচার হবে, বিচার হবে। সেদিন ভয়তে আর কেউ যাবে না। সেদিন আল্লাহর ওই ভয়তে কেউ সামনে যাবে না, কোন নবী সামনে যাবে না।
সেদিন কেবলমাত্র আমাদের নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সামনে যাবেন। আল্লাহ তানাকে প্রথম অর্ডার দেবেন, তুমি বলো তোমার কি চাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাসূল আল্লাহর সামনে একটাই কথা বলবেন, আল্লাহ আমার উম্মতরা কষ্ট পাচ্ছে, আপনি বিচার শুরু করুন, বিচার আপনি শুরু করে দেন, আমাদের বিচার আগে শুরু হবে। রাসূল বলবেন, সব উম্মতরা দাঁড়িয়ে যাও লাইনে, সবাই দাঁড়িয়ে যাবে লাইনে। রাসূল বলবেন যে তোমরা রুকু করো। কি করো? তোমরা রুকু করো। যারা নামাজ পড়তে অভ্যস্ত থাকবে, যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা খোদা